আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি ভালো নেই। এই রাজশাহীর কিছু সোকল্ড কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আমি এবং রাজশাহীবাসী সবাই বিরক্ত। আমি কার কথা বলছি অনেকেই বুঝে গিয়েছেন। ফকিন্নির বিটি, যার নাম আমি দিয়েছি, কিন্তু অনেকে মানে সে হলো রাজশাহীর কুইন। আসুন তার প্রোফাইলে ঢুকে কিছু জিনিস দেখা যাক। তার ফেসবুক পেজে ঢুকতে আমরা দেখতে পাচ্ছি 1.9 মিলিয়ন ফলোয়ার্স, অনেক পপুলার বান্দি সে। তার পেজে স্ক্রোল করতে দেখতে পারি একটা ভিডিও রিমুভ হয়ে গেছে, যেটা কাল সে আপলোড করেছিল। আসলে রিমুভ হয়নি, সে মানুষের গালি খেয়ে রিমুভ করে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে। আসলে কেন মানুষ গালি দিল, কেনই বা সে ভিডিও রিমুভ করলো, আবার কেনই বা সে ক্ষমা চাইলো, সে জিনিসটাকে আমি একটু এক্সপ্লেন করছি। তার জন্য তার পেজে একটু নিচে যেতে হবে, একটু গভীরে যেতে হবে। 16 তারিখ সে একটা ভিডিও আপলোড দেয় যেখানে তুমি ছাড়া আমি শূন্য, আমার কোনো অস্তিত্ব নেই। ভালো করে খেয়াল করেন, জুলাই 16 তারিখ, সে টাইমে আমরা রাজশাহী শহরে আন্দোলনে ব্যস্ত ছিলাম, কারণ ঢাকা শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের উপর আক্রমণ করা হয় ছাত্রলীগ দ্বারা, রক্তপাত হয়। তখন পুরা বাংলাদেশ উত্তপ্ত ছিল। কেন আমার ভাইয়ের রক্ত গেল, কেন আমার বোনদের উপর হাত দেওয়া হলো, এই নিয়ে যখন পুরা দেশ ব্যস্ত, তখন তারা নাচানাচি নিয়ে ব্যস্ত। হ্যাঁ, এই ভিডিওটা হয়তো আগে রেকর্ড করা, সে আপলোড করেছে 16 তারিখ, কিন্তু সে কেন করবে দেশের এই পরিস্থিতিতে? তো এখান থেকেই মূলত তাকে গালি দেওয়া শুরু, কারণ তার ফলোয়ার সংখ্যা দেখেন 1.9 মিলিয়ন। তো তার কাছে অবশ্যই তার অডিয়েন্স এক্সপেক্ট করবে যে সে স্ট্যান্ড নিক, সে স্টুডেন্টের স্ট্যান্ড নিক, সে কিছু বলুক। একটা মানুষ হিসেবে সবারই দায়িত্ব ছিল স্ট্যান্ড নেওয়া, স্টুডেন্টদের পাশে দাঁড়ানো, কিন্তু তারা দাঁড়ায়নি, তারা দাঁড়িয়েছে। কোন পর্যায়ে যে দাঁড়িয়েছে সেটা আমি দেখাচ্ছি। তারপরেও তাদের ভিডিও আপলোড চলেছে 16 তারিখে, সেম ডেটে সে আরও ফাজলামি করেছে। যে ভিডিওর ক্যাপশনটা পড়ি, ম্যাডাম যখন সব কিছুতে দোষ ধরে, এই 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 যে এই বান্দি, এই যে এই 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 মানুষ, এই মানুষ নাকি কন্ট্রোল কন্ট্রোল না ভাই, আমি বললে মানুষ আমাকে মারতে চলে আসবে, কিন্তু একে চিড়িয়াখানায় রাখা উচিত। তারপর থেকে মূলত বিছাপুর সিম্প্যাথি গেম শুরু হয়। দেখুন এই ভিডিওর ক্যাপশনটা দেখুন, আর চুপ থাকতে পারলাম না, আমিও একজন মা, মাফ করবেন আমাকে। আমি ভাই এই ভিডিও দেখার ধৈর্য নাই, কারণ আমি কন্ট্রোল করতে পারবো না। সে এই ভিডিওটা আপলোড করে 6 দিন আগে। এতদিন তুমি করেছিলা প্রিয়? সে যে বিজয় আসে আমাদের, ফাইনালি যে বিজয় আসে আমাদের, তারপরে আবার তিনি চলে গেছে বিজয় উদযাপন করতে। মানুষ কেন গালি দিবে না আমাকে বলেন তো? মানুষের গালির চোটে সে আবার একটা রিলস আপলোড দেয় প্রমাণ করতে যে সে আন্দোলনে গেছিল। দাঁড়ান সেটাও দেখাই আমি। ভিডিওটা কিছু অশিক্ষিত মূর্খের জন্য দিলাম, যারা বলিস যে এতদিন কোন গর্তে ছিলাম, তোরা এখানেও ভুল ধরবি, এটাই তোদের স্বভাব। আমার কথা না ভেবে দেশের কথা ভাব। দেশের কথা সবাই ভেবেছে, আপনারা ভাবেননি। আর যেটা বললেন ভিডিওটা কিছু অশিক্ষিত মূর্খের জন্য, আমি শিক্ষিত একজন নাগরিক। আমি নিউ ডিগ্রিতে সেকেন্ড ইয়ারে পড়ছি, সেকেন্ড ইয়ারে উত্তীর্ণ হয়েছি। আসল মূর্খ হলো আপনি। আপনি কি জনগণকে বোকা ভেবেছেন? দেখেন এখানে যতগুলা ছবি দেওয়া আছে সবগুলাই একই কাপড়ের। মানে হলো তিনি একদিনই আন্দোলনে গেছেন, তাও ঠেলায় পড়ে, আর বিজয় উৎসব করতে চলে গেছে। একদিন আন্দোলনে যাওয়া না যাওয়া ফ্যাক্ট না। তিনি প্রমাণ করতে কেন চেয়েছেন সে অংশ ছিল। তার যদি ইচ্ছাই না থাকতো যে মানুষকে প্রমাণ করার বা গিয়া করার, তার দায়িত্ব হিসেবে যদি সে যেয়ে থাকে, তাহলে প্রমাণ করতে হবে কেন তোমায় প্রিয় যে তুমি আন্দোলনে গেছিলে? তো এই পোস্টে তার আবার একটা কমেন্ট আছে, শুরু থেকে স্টুডেন্টদের সাথে ছিলাম। হ্যাঁ, আমি পেজে কোনো ভিডিও দিয়েছিলাম না, কিন্তু আমার এফবি টিকটক এ সবসময় কথা বলেছি। তাও মানুষ যত হুমকি দিচ্ছে, আপনারা কি কিছু জানেন? এছাড়াও আমার বেবি, শ্বশুর বাড়ি সব, আচ্ছা যাও, সবাইকে মানিয়ে সে পরে নাকি আন্দোলনে আসছিল। তারপরে কী হয়েছে, এই পিকগুলো একজনের কাছে কালেক্ট করা, সে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ক্রেডিট নিতে আসেনি, ব্লগার হিসেবে ক্রেডিট নিতে আসেনি। আচ্ছা, তার প্রথম পয়েন্টটাতে হলো সে পেজে কোনো ভিডিও বানায়নি এই টপিক নিয়ে। কেন রে আপু, আপনি তো বাথরুমে গেলেও মনে হয় যে ভ্লগ করবেন, তাহলে আন্দোলনে গেছেন, এটার ভিডিও বানাবেন না, এটা মানা যায়? আচ্ছা, আপনি ভ্লগ করেননি, আপনি ক্রেডিট নিতে চাননি, তো আপনি বিজয় উৎসব কেন করতে গেছিলেন, সেটার কেন ভ্লগ করলেন? এটার উত্তর দেন আমাকে। জাতি মূর্খ না, কেউ মূর্খ না, কেউ অশিক্ষিত না। আপনি নিজে অশিক্ষিত, নিজে মূর্খ। অন্যকে অশিক্ষিত মূর্খ বলার আগে নিজেকে দেখুন, নিজের কথাগুলোকে দেখুন। আপনি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ক্রেডিট নিতে চান না, তো আপনি কেন রাস্তায় নেমেছিলেন?
বিজয় উৎসব করতে? আবার কেনই বা প্রমাণ করতে চাইলেন যে আপনি আন্দোলনে গেছিলেন? যদি প্রমাণই করার না হয়তো কারোকে কিছু, আর হুমকির কথা যে বলছেন, আমরাও আন্দোলনে গেছি, আমাদের নিজের এলাকাতে অনেক ঘুরে আসতে হয়েছে, লুকিয়ে লুকিয়ে থাকতে হয়েছে, আপনি হুমকির কথা কাদেরকে বলছেন? সবাই কষ্ট করেছে। আর এই যে তারপরে লাস্টে হলো কমেন্টে বলেন যে হলো আমরা সকলেই এই দেশকে ভালোবাসি, প্লিজ যাদের ভালো লাগে না আমাকে ব্লক করে দিন। এই যে ভাই, এই যে ঘামান্ড, ঘামান্ড বলে হিন্দিতে, ঘামান্ড অহংকার যেটা বোঝায় মনে হয় বাংলায়, তো সেটা তার চলে এসছে, যে বলেছে আমাকে ভালো না লাগলে ব্লক করে দিন। দিন না সবাই ব্লক করে। ও চলছে কি করে? চলছে জনগণের। হ্যাঁ, সে যায়নি, সে সরি বলবে, ফিল সরি না, সে প্রমাণ করতে চেয়েছে যে আমি আন্দোলনে ছিলাম। হ্যাঁ, আপনি একদিন গেছিলেন, একদিন যে তো ভাব নেওয়ার কিছু নাই। আর একদিন গেছে এটার জন্য আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু গায়ের জোর দিয়ে অন্যকে অশিক্ষিত মূর্খ বলার কিছু নয়। আপনাকে নিয়ে সমালোচনা করবে। তহিদ আফ্রিদিকে এত গালি দিল, সে এসে সিম্পাথি কার্ড খেলার ট্রাই করেছে, কিন্তু সে পারেনি। আপনিও সেম কাজ করেছেন, আপনি পারেননি, আপনাকে মানুষ গালি দিয়েছে। তহিদ আফ্রিদির মতো বড় কন্টেন্ট ক্রিয়েটর মেনে নিলেও আপনি মেনে নেননি। আপনি বলছেন আমাকে ব্লক করে চলে যান। জাতির কাছে প্রশ্ন আমি, যে ভাই ব্লক করে নাকি? এটা ব্লক করে চলে যান। দাবি বললো না, দাবি করলো না যে ব্লক করে চলে যান, ওকে পছন্দ না করলে ব্লক করে দেন। ট্রাফিকের কাজ করছে যারা রাজশাহীতে, সব স্টুডেন্ট ভাইরা শহর গুছাতে ব্যস্ত, তাদেরকে হলো পানি আর ফ্রুটও মনে হয় খাওয়াচ্ছিল, আমি পুরো ভিডিওটা দেখি নাই। তো সেটা নিয়ে সমালোচনা শুরু হয় যে কেন সে, কারণ আসলে সবাই ভালো ঘরের ভালো ফ্যামিলির ছেলে মেয়েরাই এই কাজটা করছে, তাদের খাবারের অভাব নাই। আপনি হেল্প করছেন, ওকে ফাইন, কিন্তু এটা ভিডিও করে প্রকাশ করার কিছু নাই। তাদের খাবারের অভাব হয়নি, তারা এমন না যে না খেয়ে মারা যাচ্ছে, কিন্তু আপনি তাদেরকে সাহায্য করতে চান, অবশ্যই এগিয়ে আসুন, কিন্তু এটা আপনাকে দেখাইতে হবে। তাহলে আপনার পয়েন্টটা, আপনি যে কমেন্টে পয়েন্টটা বললেন যে ফেসবুকে ভিডিও আপলোড করিনি তো কি হয়েছে, সর্বদা স্টুডেন্টের পাশে ছিলাম, তো আপনি যে স্টুডেন্টের হেল্প করলেন, এটাও তো আপনি ভিডিও আপলোড না করেই করতে পারতেন, ভিডিও আপলোড না করে স্টুডেন্টের পাশে থাকতে পারতেন, কিন্তু আপনি ফলোয়ার বাড়ানোর জন্য, মানুষের ভালোবাসা অর্জনের জন্য, একটা সিম্প্যাথি কার্ড খেলার জন্য আপনি এই কাজটা করেছেন। তারপরে মানুষের গালি খেয়ে যখন আপনি ভিডিওটা হটিয়ে দিলেন, তখন আপনি একটা স্টোরি দিলেন, সেই স্টোরিটাও আমি পড়ছি। রাজশাহীর ভাইয়া আপুদের বলছি, যদি বর্তমান সময়ে গিয়ে ভিডিও দেওয়া নিয়ে আপনাদের সমস্যা হয় তাইলে দিব না। যাই হোক, সে ভিউয়ের ব্যবসা করে না, হ্যান তেন, আপনি ভিউয়ের ব্যবসাই করেন। ফারহানা বিথি আপুকে আমি একটা কথাই বলতে চাই, শেখ হাসিনাও বলেছিল যে সে দেশ ছেড়ে যাবে না, শেখ হাসিনাও বলেছিল তার আওয়ামী লীগের অস্তিত্বকে মেটাতে পারবে না, কিন্তু আপনারা দেখতেই পারলেন কি হলো না হলো। তো আপনিও মানুষকে যে ব্লক করার কথা বলছেন না, মানুষ যদি একবার শুরু করে আপনারও কিন্তু অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। শেখ হাসিনাই টিকতে পারলো না, আর আপনি কোন? আপুকে আমি আর কিছু বলতে চাই না, আসলে মেয়ে মানুষ দেখে আমি অনেক কিছু চাইলেও বলতে পারছি না, কিন্তু আমি একটা কথাই বলবো, নাটক কম করো প্রিয়। মানুষ আর বোকা নেই, মানুষ বুঝে গিয়েছে, মানুষ সব কিছুতে এখন বলতে শিখছে, জানতে শিখছে, মানুষ সব বুঝছে। তো যদি ভালো কন্টেন্ট বানান তাহলে মানুষ অ্যাপ্রিসিয়েট করবেন। যদি আপনি এই সিম্প্যাথি গেম খেলেন, মানুষ গালি দিবে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আর আপনি যেটা বলছেন, যেটা করছেন, সেটা অবশ্যই ভেবেচিন্তে বলবেন, ভেবেচিন্তে করবেন, কারণ অশিক্ষিত মূর্খ যাকে বলছেন, যাদের বলছেন, তারা আসলে অশিক্ষিত মূর্খ না, অশিক্ষিত মূর্খ আপনি। যদি ফারহানা বিথি আপুকে নিয়ে একটা ভালো মতো প্রপার রোস্ট চান, অবশ্যই কমেন্ট করবেন। আজ আমি যাচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।